বাংলা সাহিত্যের এক টান টান উত্তেজনার জগতে আপনাকে স্বাগত। আজ আমরা পাতা উল্টাবো হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিখ্যাত গোয়েন্দা উপন্যাস গুপ্তধনের দুঃস্বপ্নের। চলুন এই রহস্যে ঘেরা কাহিনীর গভীরে প্রবেশ করা যাক। ভাবুন তো, গল্পটা শুরুই হচ্ছে এমন একটা অদ্ভুত সইবিহীন চিঠি দিয়ে। এই একটাই লাইন যেন এক ভয়ঙ্কর গুপ্তধন শিকারের মঞ্চ তৈরি করে দিল। কিন্তু কে পাঠালো এই চিঠি? কিসের গুপ্তধন? চলুন এই রহস্যের জট খুলতে শুরু করা যাক। গল্পের মূল পটভূমি হল রাধাপুর গ্রাম। বাইরে থেকে দেখতে আর 10টা গ্রামের মতোই শান্ত, কিন্তু এই শান্ত পরিবেশের আড়ালে লুকিয়ে আছে দুটো রহস্য। এক, বহু পুরনো এক গুপ্তধনের কিংবদন্তি, আর 2, সাদা সওয়ার নামের এক ভয়ঙ্কর ভূতের আতঙ্ক। এই সাদা সওয়ার বা ভৌতিক ঘোষ সওয়ারকে নিয়ে গ্রামের নানা রকম গল্প চালু আছে। তবে পুলিশের কিন্তু সন্দেহ অন্য জায়গায়। তারা ভাবছে এই ভূতের মুখোশের আড়ালে আসলে কোনো রক্ত মাংসের মানুষই আছে, যে নিজের কোনো খারাপ উদ্দেশ্য পূরণের জন্য এই পুরনো গল্পটাকে কাজে লাগাচ্ছে। তাহলে আসল সত্যিটা কি? তো গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে রত্না নামের এক তরুণী। সে অনিচ্ছা সত্ত্বেও এক বিশাল রহস্যের চাবিকাঠি হয়ে উঠেছে, কারণ তার মৃত সৎবাবা গোবিন্দ দাসের বিপুল গুপ্তধনের ঠিকানা একমাত্র সেই জানে। আর সেই গুপ্তধনের লোভী কিনা গ্রামের বুকে নেমে এসেছে সাদা সওয়ারের আতঙ্ক। রত্নার জীবন এখন এক কথায় ভয়াবহ বিপদের মুখে। গ্রামের এই অস্বাভাবিক পরিস্থিতিতে পুলিশ কমিশনার আর চুপ করে বসে থাকতে পারলেন না। তিনি তার সবচেয়ে সেরা অফিসারকে এই কেসের দায়িত্ব দিলেন। আর ঠিক এখান থেকেই শুরু হলো এক শ্বাসরুদ্ধকর তদন্তের অধ্যায়। এই জটিল কেসে তদন্তের ভার এসে পড়ল তুখোর গোয়েন্দা বসন্ত কুমার আর তার সঙ্গী সোহনলালের ওপর। তাদের এখন দুটো মূল লক্ষ্য: এক, রত্নাকে যে কোনো মূল্যে রক্ষা করা, আর 2, ওই রহস্যময় সাদা সওয়ারের আসল পরিচয়টা সবার সামনে আনা। কিন্তু কাজটা কি আদৌ সহজ হবে? গোয়েন্দারা রাধাপুরে পা রাখার পরেই বুঝতে পারলেন ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছিল ততটা নয়। রত্নার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষই যেন সন্দেহজনক, প্রত্যেকেরই যেন কোনো না কোনো লুকোনো উদ্দেশ্য আছে। একদিকে দেখুন চন্দ্রকান্ত রত্নার অতীতের এক বাজে অভিজ্ঞতা। লোকটা রত্নাকে তো উত্ত্যক্ত করতই, তার উপর গুপ্তধনের জন্য সে পাগল। অন্যদিকে আছে শ্যামল, সুদর্শন আকর্ষণীয় এক আগন্তুক। সে খুব সহজেই রত্নার মন জয় করে নিচ্ছে, কিন্তু তার অতীতটা পুরোটাই যেন ধোঁয়াশায় ঢাকা। রহস্য যখন ক্রমশ ঘনীভূত হচ্ছে, ঠিক তখনই গল্পটা একটা ভয়ঙ্কর মোড় নিল। গ্রামের এক আমবাগানের ভেতরকার পরিত্যক্ত একটা কুঁড়ে ঘরে পাওয়া গেল একটা লাশ, আর এই হত্যাকাণ্ড পুরো তদন্তের গতিপথে পাল্টে দিল। আর সেই লাশটা ছিল চন্দ্রকান্তের, রত্নার সেই প্রাক্তন বসের। এই নৃশংস হত্যাকাণ্ডটা যেন আগুনে ঘি ঢালল। গল্পের সাথে জড়িত প্রত্যেকের জীবন আরও জটিল আর ভয়ঙ্কর হয়ে উঠল। অপরাধস্থলে সূত্রগুলোও কিন্তু বেশ অদ্ভুত। খুনটা যে করেছে সে খুব ঠান্ডা মাথার আর হিসেবি। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, পারিপার্শ্বিক সব প্রমাণ আর শোনা কথা মিলিয়ে সন্দেহের তীর গিয়ে পড়ছে অসহায় রত্নার দিকেই। তাহলে কি রত্নাই খুনি, নাকি কেউ তাকে ইচ্ছে করে ফাঁসাচ্ছে? এই ভয় আর সন্দেহের অন্ধকারের মাঝে রত্না যখন শ্যামলের কাছে একটু আশ্রয়, একটু বিশ্বাস খুঁজে পাচ্ছিল, ঠিক তখনই এমন এক সত্যি সামনে এলো যা তার বিশ্বাসের ভিতটাকেই নাড়িয়ে দিল। গোয়েন্দা বসন্ত কুমারের কিন্তু প্রথম থেকেই শ্যামলকে নিয়ে খটকা ছিল। তার আকর্ষণীয় ব্যবহারের আড়ালে তিনি অন্য কিছুর গন্ধ পাচ্ছিলেন। তাই দেরি না করে শ্যামলের অতীত জানতে তিনি হেডকোয়ার্টারে একটা টেলিগ্রাম পাঠান। আর টেলিগ্রামের উত্তরে যা জানা গেল তা এক কথায় শিউরে ওঠার মতো। ঘটনাক্রমে সেই টেলিগ্রামের একটা ছেঁড়া অংশ রত্নার হাতে আসে, আর ছেঁড়া টুকরোগুলো এক এক করে জোড়া লাগিয়ে সে এমন এক সত্যি জানতে পারে যা তার পায়ের তলার মাটি কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। এই একটা তথ্যই যেন পুরো গল্পটাকে ওলট পালট করে দিল। যাকে রত্না ভরসা করতে শুরু করেছিল, গল্পের সেই সম্ভাব্য নায়ক শ্যামল আসলে একজন সাজাপ্রাপ্ত দাগী আসামি, এই সত্যটা সামনে আসার পর ভরসার জায়গাটাই আর রইল না। একদিকে বিশ্বাসের এমন চরম অবমাননা, আর অন্যদিকে এক খুনি যে এখনও ধরাছোঁয়ার বাইরে। রত্নার চারপাশের বিপদের জালটা ক্রমশ আরও ঘন,
আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। বিপদ এখন আর দূরে নেই, বিপদ একেবারে ঘরের ভেতরে। এবার আর শুধু হুমকি নয়, শুরু হলো সরাসরি আক্রমণ। এক ঠান্ডা মাথার খুনি গোয়েন্দাদের নাকের ডগাতেই একের পর এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে চলেছে, প্রমাণ করে দিচ্ছে রাধাপুরে এখন কেউই আর নিরাপদ নয়। গল্পটা কিন্তু কোনো সহজ সমাধান দিয়ে শেষ হয় না, বরং আমাদের সামনে একরাশ অমীমাংসিত প্রশ্ন রেখে যায়। এই প্রশ্নগুলো শুধু গল্পের চরিত্রদেরই নয়, আমাদেরও গভীর এক উৎকণ্ঠার মধ্যে ফেলে দেয়। শেষ পর্যন্ত গুপ্তধনের দুঃস্বপ্ন আমাদের এক গভীর প্রশ্নের মুখোমুখি করে। যখন চারপাশের প্রত্যেকটা মানুষকেই সন্দেহ হয়, তখন বিশ্বাস শব্দটার কি কোনো দাম থাকে? লোভ আর অন্ধকার অতীত কিভাবে মানুষের সবচেয়ে সুন্দর সম্পর্ক অর্থাৎ বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেয়, এই ক্লাসিক উপন্যাসটি হয়তো আমাদের সেই শিক্ষাই দেয়।